ঠিক আছে, তাহলে শোনো। প্রথম নিয়ম, বন্ধুত্বের মূল ভিত্তি হলো বিশ্বাস। যে কোনো পরিস্থিতিতে নিজের বন্ধুর ওপর বিশ্বাস রাখা, তার কোনো কথায় সন্দেহ না করা। মানলাম, আমি সব সময় তোমায় বিশ্বাস করব। দ্বিতীয়, সঙ্গ। যদি বন্ধু ভুল পথেও চলে, তার ভুল সংশোধন করার চেষ্টা করা, তাকে সঠিক পথে সঞ্চালন করার চেষ্টা করা। বন্ধুত্বে যে কোনো কারণে বন্ধুর থেকে মুখ ফেরাতে নেই রাধা। মানলাম কৃষ্ণ, সব পরিস্থিতিতে তোমার সাথে থাকবো। তৃতীয়, বন্ধু যখনই ডাকবে, যখনই তার দরকার পড়বে, দিন হোক বা রাত, ঝড় হোক বা বৃষ্টি আসুক, আসতে হবে। নিজের বন্ধুর জন্য উপস্থিত থাকতে হবে। নিশ্চয়ই কৃষ্ণ, সে কেমন বন্ধু যে দরকারে পাশে থাকে না? তাহলে কথা দাও যে নিজের বন্ধুত্ব পালন করবে। যবে থেকে জীব প্রাণের অস্তিত্ব পেয়েছে, তবে থেকেই আরও একটি শব্দ জন্ম লাভ করেছে, সংঘর্ষ। জন্মলগ্ন থেকেই মানুষকে বাঁচার জন্য সংঘর্ষ করে যেতে হয়। কখনো নিজের লক্ষ্যে পৌঁছবার জন্য সংঘর্ষ করতে হয়, আর কখনো যা পেয়েছেন তাকে রক্ষার জন্য সংঘর্ষ করতে হয়। কিন্তু প্রত্যেকে একই অভিযোগ করে যে সংঘর্ষ করার সময় ভীষণ কষ্ট হয়। আপনি যোদ্ধা হলে প্রহার আপনাকে সহ্য করতেই হবে। সাঁতার শিখতে হলে জলে আপনাকে প্রবেশ করতেই হবে। পায়ের তলায় তাদেরই কড়া পড়ে যারা রোজ হাঁটেন, আর যারা হাঁটেন তারা নিজেদের লক্ষ্যে অবশ্যই পৌঁছন। তাই মনে রাখবেন, জীবন ততক্ষণই আছে যতক্ষণ কর্ম করবেন। তাই সংঘর্ষ করতে থাকুন, কষ্ট ভুলে যান, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।